হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার নতুন ব্লগে। তো দিনটা ছিল স্যাটারডে, আর আমার হাজব্যান্ডের হঠাৎ সন্ধ্যে 6টার সময় মনে হয় যে চলো পূজা, উইকেন্ডটা আমরা না হোক দীঘাতেই কাটিয়ে আসি। অনেক দিন একসাথে কোথাও যাওয়াও হয় না। তাই যেমন বলা তেমন কাজ, তাড়াতাড়ি ব্যাগ প্যাক করে হাওড়া স্টেশনে চলে আসি ট্রেন ধরে, তারপর বাস ধরে চলে আসি ধর্মতলার মোড়। আর এই যে কলকাতা সুন্দরীকে দেখে নাও সবাই। রাত্রিবেলায় আমরা যখন চলে এসেছিলাম ধর্মতলা মোড়ে, অনলাইনে আমার বর সমস্ত টিকিটস অ্যারেঞ্জ করে রেখেছিল। এই দিক থেকে আমি খুবই ব্লেসড যে আমাকে এই সমস্ত নিয়ে কিছু চাপ নিতেই হয় না, ও সব কিছু অ্যারেঞ্জ করে নেয়। তো তারপর আমরা চলে এসেছিলাম আমাদের বাসটার কাছে। এখানেও সমস্ত কোয়ারিজগুলো করে নিচ্ছিল যা যা দরকার। আর আমরা এখানে একটু কিছু খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাসেতে। তো বাসেতে আমরা খুবই হেলদি একটা জার্নি করেছিলাম, কোনো অসুবিধা হয়নি বাস জার্নি করতে। তো দীঘাতে আমরা নেমে গেছিলাম প্রায় ভোর 4:30 নাগাদ। তো ভোর 4:30 দীঘাতে নেমে আমার বরের মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো আমরা কত এক্সাইটেড। কারণ মেয়ে হওয়ার পর থেকে আমরা অনেক দিন পর একসাথে আবার বেরিয়েছিলাম। আর মাম্মামকে আমি সাথে করে নিয়ে আসিনি, কারণ একদিনের এই জার্নিটা ওর পক্ষে খুবই ধকল হয়ে যেত। তাই ওকে বাড়িতে আমার বাবা মার কাছে আমি রেখে এসেছিলাম। আমার মা বাবার কাছে ও খুব ভালোভাবেই থেকে যায় সেই জন্য। আর এখানে দীঘাতে যখন ভোর 4:30 নামি, এখানে কোনো হোটেল আমরা পাই না চেকিং করার জন্য, কারণ এখানে বেলা 10টার পর সমস্ত হোটেল অ্যাভেলেবেল। আর আমার বর অনলাইনে সমানে সার্চ করে যাচ্ছিলো, তাও পাইনি। কিন্তু এখানে আমরা বিচ সাইডে চলে আসি সকালে সানরাইজ দেখতে আর সময়টাও কাটিয়ে নিতে। এখানে ভাইবটা খুব ভালো ছিল, ভিড় ছিল, আর এত রিফ্রেশ লাগছিলো দুজনের আমাদের। অনেক দিন পর দীঘাতে এসে খুব ভালো লাগছিলো। তারপর আমরা একটা বাজেট ফ্রেন্ডলি খুব ভালো হোটেলও পেয়ে যাই নিউ দীঘা সাইডে, একটু ভেতর দিকে। সি ফেসিং হোটেল ছিল না এটা, কিন্তু খুব ভালো ছিল, অ্যাজ আ কোয়ালিটি ওয়াইজ খুব ভালো ছিল হোটেলটা। তো এই হোটেলটায় যে সুইটটা আমরা রুমটা পেয়েছিলাম, সেই রুমটাও খুবই পছন্দ হয়েছিল। তো আমি রুমটাও তোমাদের সবার সাথে একটুখানি দেখিয়ে দিই রুমটা কেমন পেয়েছিলাম। তো রুমের এই সাইডে ছিল আমাদের ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপটার মধ্যে আমরা ব্যাগপত্র জামাকাপড় সব ঠিকঠাক করে সাজিয়ে রেখেছিলাম, ভালোভাবে রাখতে পেরেছিলাম। তো ওয়ার্ড্রপের পাশেই রয়েছে মিরর। মিররটা দেখলেই আমার একটু অবসেশন চালু হয়ে যায়। তো আমি একটুখানি পোজ করতে শুরু করে দিয়েছিলাম। তারপর হঠাৎ মনে পড়ে না আমি তো এখানে ভিডিও নিচ্ছিলাম। তো আমি আবার ক্লিপটা কন্টিনিউ করি। তো এদিকে আছে ওয়াশরুম। ওয়াশরুম থেকে বেরিয়ে এদিকে ছিল সোজা একটা উইন্ডোর সামনে সোফা কাম কাউচ, অ্যান্ড তার সামনে একটা সেন্টার টেবিল রাখা ছিল। আর বেডের ওপাশে ছিল ব্যালকনি, আর এখানে আর রয়েছে টিভি। ব্যালকনিটা ছিল ভীষণ সুন্দর একটা নেচার ভিউইং। এখানে গ্রিনারি ছিল, একটা ভিউ আসছিল। আমি তো আগেই বলেছি এটা সি ফেসিং হোটেল ছিল না, তো এখানে একটা গ্রিনারি নেচার ভিউইং ছিল, খুব ভালো লাগছিলো যেটা আমার। আর এই সুইটটাও খুব পছন্দ হয়েছিল আমার। তো বিচে যখন গেছিলাম ফোন নিয়ে যেতে পারিনি রাখার অসুবিধার কারণে, তাই আমি কোনো ক্লিপস নিতে পারিনি। পরে একটা ছবি আমি অ্যাটাচ করে দেবো। আর এখানে পুলেতে আমরা অনেক এনজয় করেছি, ডান্স করেছি, গেমস খেলেছি। এই গ্রুপটার সাথে ফ্রেন্ডশিপ হয়ে যাওয়াতে আমরা আরোই মজা করি সবাই মিলে একসাথে এখানে। তারপর অনেকটা সময় এখানে এনজয় করার পর এত জোর খিদে পেয়ে যায়, দুজনে মিলে আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে খেতে বাইরে। তো অ্যাজ ইউজুয়াল আমি ভুলে যাই, আমি 1 নম্বরে একটা ভুলাক্কার, তো ক্লিপস নিতে ভুলে যাই। এসে একটু রেস্ট করে এটা বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা দীঘায় বিচ সাইডে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো যারা যারা তোমরা দীঘাতে প্রায় সবাই ঘুরতে এসেছো, এই জায়গাটার নাম বলে যেও কমেন্ট বক্সে অবশ্যই। আমি যদিও জানি তাও বললাম না। এখানে এইভাবেই আমাকে হাত ধরে নিয়ে ঘোরা হয়, কারণ কি এটাই ওর পুরোনো দিনকার অভ্যাস, আমাকে হাত ধরে এইভাবে নিয়ে ঘোরে। তো এখানে বিচ সাইডে একটু ঘুরছিলাম, আর স্ট্রিট ফুড অনেক কিছু আমরা টেস্টও করেছি, খুব ভালো লেগেছিলো। কেনাকাটা করে টুকটাক আমরা রুমে ফেরত আসি। ডিনারটা রুমেই সেরে নিয়ে দুজনে মিলে একটু আনন্দ করছিলাম, কারণ আমরা দুজনেই খুব একসাথে আনন্দ করতে ভালোবাসি। আর এটা পরের দিন সকালে যখন ফিরছিলাম আমরা এটাই ভাবছিলাম, উইকেন্ডটা এক ঝলকে কেটে গেল এত আনন্দের মাঝে। তো ধর্মতলা থেকে আমরা চলে এসেছিলাম মেট্রো করে হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে, কারণ বাড়িও তো ফিরতে হবে। আর এখানে আমি কিছু ফটোস দিয়ে দিয়েছি। শুধু ফটোস দেখলে ভিডিওস দেখলেই হবে না, কিন্তু ইউটিউবে গিয়ে আমার লাইফস্টাইল বাই পূজা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, প্রেস করতে হবে বেল আইকনটা, তোমরা ঝটপট করে দাও। আর ফেসবুক ইনস্টাগ্রামে যারা আমার সাথে নেই অবশ্যই ফলো করো। ততক্ষণ অবধি টাটা।